মিস্টার 360 ডিগ্রি। হ্যাঁ, সূর্যা কুমার যাদব, ছোট করে যাকে আমরা বলি সূর্যা ভাউ, সেই সূর্যা ভাউকে হয়তো আর 8ই মার্চের পরে দেখতেই পাওয়া যাবে না, কারণ 2026 সালে টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ রয়েছে 8ই মার্চ, আর এই 8ই মার্চই হয়তো সূর্যা কুমার যাদবের ইন্ডিয়া টিমের শেষ দিন হতে পারে। मगर क्यों? দেখো, এই মুহূর্তে ইন্ডিয়ান ক্রিকেটারদের মধ্যে যদি সবচেয়ে বড় কোনো চাপে কেউ থেকে থাকে, সে হলো আমাদের সূর্যা কুমার যাদব। হ্যাঁ, পাকিস্তানে অপারেশন সিন্দুর চলাকালীন হয়তো আমাদের নরেন্দ্র মোদীর মাথায় এত টেনশন ছিল না, এই মুহূর্তে সূর্যা কুমার যাদবের মাথায় যতটা টেনশন রয়েছে। সূর্যা কুমার যাদব 2024 সালের নভেম্বর মাস থেকে শুরু করে 2025 সালের ডিসেম্বর মাস পর্যন্ত, অর্থাৎ 1 বছরেরও বেশি সময় ধরে সূর্যা কুমার যাদবের যদি খেলা দেখা যায়, তাহলে তার প্রতি ম্যাচে গড় রান 13, 13.5, এই হচ্ছে তার গড় রান। সূর্যা কুমার যাদব, অবাক করা বিষয় হলো যে সূর্যা কুমার যাদব গত 20টা ইনিংসে, আন্তর্জাতিক 20টা টি-20 ম্যাচে সূর্যা কুমার যাদব 227 রান করেছে। এটা হয়রান করার মতন, এটা পরেশান করার মতন। लगता है मामा जी की उम्र हो गई रे बाबा। সূর্যা কুমার যাদব এতদিন ধরে দলে টিকে রয়েছে, মনে হচ্ছে গৌতম গম্ভীরের কাছে যে মিষ্টি হাসিটা দেয় সূর্যা কুমার যাদব, ওইটাতেই গৌতম গম্ভীর ফিদা হয়ে যায় আর কি। দেখো, সূর্যা কুমার যাদব প্রায় 2024 সালের নভেম্বর মাস থেকে সম্পূর্ণভাবে ফ্লপ যাচ্ছে সে। জানি না যে কি কারণে, কারণ দেখো, অ্যাজ এ ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব কিন্তু যথেষ্ট ভালো। সে আজ পর্যন্ত, যবে থেকে সে ক্যাপ্টেন হয়েছে, সে আজ পর্যন্ত কোনো টি-20তে কোনো সিরিজ হারেনি। ম্যাচ ড্র হয়ে গেছে কিন্তু সিরিজ হারতে দেয়নি। কিন্তু বিষয়টা হচ্ছে যে সূর্যা কুমার যাদব যদি এইভাবে পারফর্ম করতে থাকে, তাহলে এটা বাকি প্লেয়ারদের সাথে না ইনসাফি, বাকি প্লেয়ারদের সাথে, মানে যে সমস্ত প্লেয়ারেরা ফর্মে আছে তারা কিন্তু সুযোগ পাচ্ছে না। তাই সূর্যা কুমার যাদবকে সরানোটা খুবই প্রয়োজন। শুনলাম যে বিসিসিআই এর মিটিং হয়েছে এবং সেই মিটিং এ জানা যাচ্ছে যে সূর্যা কুমার যাদবকে সরানো হতে পারে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপের পরে। এবার যদি সূর্যা কুমার যাদব নিজে না খেলতে পারলেও যদি তার ক্যাপ্টেনশিপে ভারত ওয়ার্ল্ড কাপ জিতে যায়, তাহলে সেই বিষয়টা আলাদা। তবে শোনা গেছে যে বিসিসিআই এর মিটিং হয়েছে এবং সেখানে দুজনের নাম উঠে এসেছে, এক হলো হার্দিক পান্ডিয়া এবং দ্বিতীয় নামটা হলো শ্রেয়াস আইয়ার। ওকে, এবার হতে পারে যে হয়তো ভারত 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ হেরে গেল, সূর্যা কুমার যাদব সেখানে পারফরমেন্সও করতে পারলো না, আর সেই জায়গায় সূর্যা কুমার যাদবকে ড্রপ করা হবে এবং তার জায়গায় নতুন ভাবে টি-20তে আবার চলে আসবে শ্রেয়াস আইয়ার, এবং শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেনশিপ সামলাবে এবং সাথে ভাইস ক্যাপ্টেন হিসাবে যেমন অক্ষর প্যাটেল রয়েছে সেই থাকবে। তো এই হচ্ছে আজকের নিউজ। বাকি এই বিষয়টাতে তোমাদের কি মনে হয়, সূর্যা কুমার যাদব কি কামব্যাক করতে পারবে এই 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে? তোমাদের মতামতটা, তোমাদের ওপিনিয়নটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।